আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। দূরে কাছে দেশি বিদেশি যে যেখান থেকে জাফর আহমদ ইসলামিক টিভির অনুষ্ঠান দেখছেন এবং শুনছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, হায়াতের মধ্যে বরকত দান করেন। এই দোয়া কামনা করে আজকের আলোচনা আমরা শুরু করছি। সম্মানিত দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কাজা নামাজ সম্পর্কে শরীয়তের নীতিমালা কি এবং কাজা নামাজ কিভাবে আদায় করতে হয় এবং আদায়ের পদ্ধতিটা কি, এ সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। একজন মুসলিম, তার দায়িত্ব হলো নামাজ আদায় করা। নামাজের মাধ্যমে একজন মুসলিম ব্যক্তি নিজেকে মুসলমান বলে দাবি করতে পারে, কারণ নামাজ হলো মুসলমানের পরিচয়। কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে, তাহলে এই ব্যক্তি নিজেকে কখনো মুসলিম দাবি করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করেছেন, মান তারাকা সলাহ ফাকাদ কাফার, যে ব্যক্তি সালাত আদায় করলো না সে কাফের হয়ে গেল। অর্থাৎ ইচ্ছাকৃতভাবে নামাজকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, নামাজকে পরিত্যাগ করে, যে আমি নামাজ পড়বো না, নামাজকে তুচ্ছ তাচ্ছিল্য যদি কোনো ব্যক্তি করে থাকে, তাহলে সে অবশ্যই কাফের হয়ে যাবে। কিন্তু শয়তানের ধোকায় পড়ে যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে, তাহলে ইসলামের শরিয়া এই জায়গার ভিতরে তাকে ফাকদে কাফার শব্দ বলেছেন, কিন্তু এর ব্যাখ্যা বিশ্লেষণ ওলামায়ে কেরাম করেছেন, সেটা হলো ভিন্ন কথা। কিন্তু একজন মুসলমান হিসাবে আমাকে আপনাকে যথাসময় যথা নিয়মে নামাজ আদায় করা এটা হলো জরুরি। কারণ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময় যাতে করে মানুষ সালাত আদায় করে। আর মানুষ যদি সালাত আদায় না করে, তাহলে এর দ্বারা আমাদেরকে মনে রাখতে হবে, কাল হাশরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের প্রতি দয়া করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের জন্য সুপারিশ করবেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, আল্লাহ পাকের সাথে তিনি যে কোনো মূল্যে হোক না কেন তাকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করবেন। কিন্তু হাদিসের মধ্যে সহিহ মুসনাদ আহমদের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ আছে, যদি কোনো ব্যক্তি সলাতকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তাহলে আল্লাহ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল হাশর ময়দানে তার কোনো দায়িত্বই নেবেন না। এটা অত্যন্ত ভয়াবহ কথা। এজন্য আমাদেরকে সলাত আদায় করতে হবে নির্দিষ্ট সময়। তারপরেও একজন মানুষ নামাজ আদায় করার ক্ষেত্রে তার উদাসীনতা অথবা কোনো অবস্থায় কোনো না কোনো গাফেলের কারণে নামাজ ছুটে যেতে পারে। এই ছুটে যাওয়াটাই হলো স্বাভাবিক। ইসলামী শরীয়ত এই ছুটে যাওয়ার ফলে তার এর সমাধানগুলো কি? এর সমাধান স্পষ্টভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে বলে দিয়েছেন। এখন এর সমাধান অনুপাতে আমরা ইনশাআল্লাহ চলাফেরা করার জন্য চেষ্টা করব। এই বিধানের মধ্যেই হলো একটি বিধান হলো কাজা নামাজ। যে মানুষের যদি নামাজ যদি কাজা হয়ে যায়, কাজা হয়ে যাওয়াটাই স্বাভাবিক। কাজা হয়ে যাওয়াটাই স্বাভাবিক। তো এই কাজা হয়ে গেলে একজন মানুষ সে যাতে করে এর সমাধান পায়। এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে এই কাজা নামাজের যে সমাধানগুলো আছে তা সুন্দরভাবে দিয়েছেন এবং ইসলাম আমাদের জন্য এটাকে সহজ করে দিয়েছেন। সহিহ মুসলিম শরীফের মধ্যে একটি হাদিস এসেছে, হাদিস নাম্বার হলো 684। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাসিয়া সালাতান ফালিয়ুসাল্লি ইযা যাকারাহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজা নামাজ সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন যে কোনো ব্যক্তি যদি নামাজের কথাকে ভুলে যায়, মান নাসিয়া সালাতান, সালাতের কথাকে সে যদি ভুলে যায়, ইযা যাকা ফালিয়ুসাল্লি ইযা যাকারাহা, তখন সেই জাতি করে স্মরণ আসার সঙ্গে সঙ্গেই সেই জাতি করে এই সালাতটা আদায় করে নেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। অন্য জায়গার মধ্যে অন্য একটা হাদিস এসেছে, হাদিসটি সহিহ বুখারীর 597 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের রাওয়ী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে যে নামাজ আদায় না করে ঘুমিয়ে পড়ে অথবা নামাজের কথা যদি ভুলে যায়, তাহলে এই ব্যক্তি সম্পর্কে আপনি বলেন এই ব্যক্তি কি করবে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ব্যক্তির কাফারা হলো যখন নামাজের কথা স্মরণ আসবে সঙ্গে সঙ্গে এই সালাতকে সে আদায় করে নিবে। তাহলে এই হাদিস থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে
কোনো ব্যক্তি যদি সলাতের কথাকে ভুলে যায়, অথবা সফর অবস্থায় হোক, অথবা যে কোনো কাজের কারণে হোক, যদি কোনো মানুষের নামাজকে কাজা হয়ে যায়, তাহলে এই কাজা নামাজটা স্মরণ আসা মাত্রই সঙ্গে সঙ্গে এই কাজা নামাজটাকে আদায় করে নেবে। আর এই কাজা নামাজটা কখন আদায় করবে? যেমন আমরা যে নামাজ পড়ি ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এগুলি কি এই সময় পড়তে হবে, না আগে পরে পড়লে চলবে? এর শরীয়তের বিধান মাসালা হলো যে মাকরু যে ওয়াক্তগুলো আছে, সূর্য ওঠার সময়, সূর্য মধ্য আকাশে যখন আসে এবং সূর্য যখন শেষ হয়ে যায়, এই মাকরুহ ওয়াক্ত বা হারাম যে ওয়াক্তগুলো আছে, এই ওয়াক্তগুলোর মধ্যে কাজা নামাজ না পড়ে অন্যান্য সময় কাজা নামাজগুলো আদায় করলে নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু উত্তম হলো যে নামাজটা যে ওয়াক্তে কাজা হয়েছে ওই ওয়াক্তের মধ্যে আদায় করে নেওয়া। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার ঘটনা, এই হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারীর মধ্যে 596 নম্বর হাদিস। এই ঘটনাটি ঘটেছে খন্দকের সময়, যখন খন্দক মানে গর্ত যখন করতেছিল, ওই সময়ের ঘটনা ঘটেছে। ওই সময় সাহাবায়ে কেরামদের নামাজ কাজা হয়ে গেছে। তো ওই হাদিসটি বর্ণিত হয়েছে হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বর্ণনা করেন। তিনি বলেন যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের দিবসে, যে খন্দকটাকে যখন গর্ত করা হচ্ছিল, তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খন্দক করতে গিয়ে তিনার আসরের নামাজ কাজা হয়ে যায়। আসরের নামাজ কাজা হয়ে যাওয়ার ফলে তিনি খুবই রাগান্বিত হন। তিনি কোরাইশ বংশধরদেরকে খুব বকাবকি করতেছিলেন। বকাবকি করতে 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 তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি তো আসরের নামাজ পড়ি নাই। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে, হায়, আমিও তো আসরের নামাজ পড়ি নাই। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ওযু করলেন, তারপর আসরের নামাজ তিনি আদায় করলেন। আর আসরের নামাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সময় আদায় করেছেন যে আসরের নামাজের ওয়াক্ত শেষ, আসরের নামাজ শেষ, তারপর মাগরিব, অর্থাৎ আসর পরেই তিনারা মাগরিব পড়েছেন, অর্থাৎ ওই দিনের নামাজ তিনাদের কাজা হয়ে গেছে। তাহলে এই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে এটা হলো যে আপনি যখনই কোনো কাজা নামাজকে আদায় করতে যাবেন, তখন পরের ওয়াক্ত আসার আগে আপনি তার আগের ওয়াক্তটাকে আদায় করে নেবেন। যেমন ফজরের নামাজ যদি কাজা হয়ে যায়, এটা বলা হয়েছে ফজর নামাজে ঘুম থেকে জাগ্রত হওয়ার সঙ্গে সঙ্গে ফজর নামাজটাকে আদায় করে নেওয়া। এখন আপনি যদি ফজরের নামাজটাকে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আদায় যদি না করেন, আর যদি আপনি মনে করেন যে আমি জোহরের সময় তো নামাজ আদায় করব, ওই সময় আমি কাজা করে নিব, হ্যাঁ, এটা আপনাকে বলা হয়েছে আপনি ফজর নামাজের কাজাটা আপনি জোহরের নামাজে আপনি আদায় করে নেন। আর জোহরের নামাজের যে কাজাটা হয়েছে, এটা আসরের নামাজের আগে আদায় করতে বলা হয়েছে। আর আসরের নামাজের কাজা মাগরিবের আগে, মাগরিবেরটা এশার আগে, এশার বিতিরের আগে। তো এই এশা বিতিরে মানে এশার যেটা আছে, এটা হলো এশার নামাজ পড়ে তারপরে কাজা নামাজগুলো আদায় করে নেবে। এছাড়া কাজা নামাজ যে কোনো সময় পড়লে কাজা নামাজ আদায় হয়ে যাবে, এর দ্বারা কোনো সমস্যা নেই। আপনি যে কোনো সময় কাজা নামাজ আদায় করবেন, কাজা নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু সাহাবায়ে কেরাম তিনারা যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেখানে সহিহ বুখারীর মধ্যে হাদিসটি উল্লেখ হয়েছে যে তিনি কি করেছেন, মাগরিবের আগে আসরের কাজা হয়েছে, মাগরিবের আগে আসরের নামাজের কাজা নামাজ আদায় করেছেন। এজন্য বলা হয়েছে যে উত্তম হলো যে যদি কোনো ব্যক্তি যদি সময় থাকে, তাহলে তিনি কি করবেন, আরেকটা ওয়াক্ত আসার আগে যে ওয়াক্ত, অর্থাৎ জোহরের কাজাটাকে আসরের আগে আদায় করে নেওয়াটাই হলো উত্তম। এটা এই জন্য বলা হয়েছে যে তখন আর আপনার উপরে আর কোনো প্রকার দায়িত্ব থাকলো না, যে তাহলে তো একটা পেরেশানি থেকে গেল, হাই নামাজটা তো পড়তে পারলাম না, এই নামাজটা তখন আবার দেখা গেছে আবার কোন দিকে চলে যায়, আবার ভুলেও যেতে পারেন। এই জন্য বলা হয়েছে সঙ্গে সঙ্গে আদায় করে নেওয়াটাই হলো উত্তম। তো এই জন্য আমরা এই কাজা নামাজটাকে যথাসময়ে যথা নিয়মে আমরা আদায় করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এতক্ষণ পর্যন্ত কাজা নামাজটা আমরা কখন আদায় করবো এই নিয়ে আলোচনা করলাম। এখন কাজা নামাজ আদায়ের পদ্ধতিটা কি, কাজা নামাজ আমরা কিভাবে আদায় করব, এই নিয়ে আমরা আলোচনা শুনি। কাজা নামাজ আদায়ের পদ্ধতি হলো, সর্বপ্রথম আপনি দাঁড়িয়ে একামত দিবেন। আবার একটা কথা মনে রাখি, কাজা নামাজ আদায় করতে গিয়ে একামত দিলেও নামাজ হবে, আর একামত যদি আপনি নাও দেন তাও আপনার কাজা নামাজ আদায় হয়ে যাবে। একামত বলতে নামাজের আগে মুয়াজ্জিন সাহেব যে একামতটা দিয়ে থাকে, এই একামতের কথা বলা হয়েছে। তো আপনি যখন একামত দিবেন, একামত দিয়ে আপনি নিয়ত করবেন যে আমি ফজরের নামাজের 2 রাকাত কাজা নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। তারপর বলবেন যে আমি আজকে আসরের নামাজের 4 রাকাত কাজা নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। তারপর হলো মাগরিবের 3 রাকাত কাজা নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এইভাবে নিয়ত করতে হবে। আর যদি আপনি মনে করেন যে আমার তো কাজা নামাজ 1 সপ্তাহ আগে হয়েছে, এখন আমি নামাজটা কাজা আদায় করে নিব, অথবা কোন দিনে সেটা তো আর আমার জানা নাই, এটা আপনি যদি ভুলে যান, তাহলে আপনি এইভাবে নিয়ত করবেন
আমি আমার জীবনের সর্বপ্রথম ফজরের 2 রাকাত কাজা নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। তখন কি হবে? আপনার জীবনের সর্বপ্রথম যে কাজা নামাজটা ছিল, এই কাজা নামাজটা আপনার থেকে আদায় হয়ে গেল। ঠিক তেমনি ভাবে জোহরের নামাজের সময় আমার জীবনের সর্বপ্রথম জোহরের 4 রাকাত কাজা নামাজ আদায় করতেছি, অথবা আমি আমার জীবনের সর্বপ্রথম আসরের 4 রাকাত, অথবা আমি আমার জীবনের সর্বপ্রথম মাগরিবের 3 রাকাত, অথবা আমি মাগরিবের আমার জীবনের সর্বপ্রথম এশার 4 রাকাত, অথবা আমার জীবনের সর্বপ্রথম এশার 3 রাকাত ভিতর ওয়াজিব নামাজ আমি আদায় করতেছি। এইভাবে যদি আমরা নিয়ত করি, তাহলে দেখা যাবে আপনার জীবনের সর্বপ্রথম যে কাজা নামাজটি আছে, ওই কাজা নামাজটি আদায় হয়ে যাবে। এইভাবে মূলত কাজা নামাজ আদায় করতে হবে। আর যদি সফর অবস্থায় যদি কোনো মানুষের যদি কাজা নামাজ হয়ে যায়, তাহলে আপনাকে সফর অবস্থায় ফরজ নামাজগুলি যেমনি ভাবে 2 রাকাত কাজা হয়েছে, এই 2 রাকাতে আপনাকে কাজা করতে হবে, 4 রাকাত নয়, আপনাকে কাজা করতে হবে। আরেকটি মাসালা বলে রাখি, যে ফজরের যে সুন্নত আছে, কোনো ব্যক্তি যদি ফজরের সুন্নত যদি ফজরের নামাজ কাজা হয়ে যাওয়ার ফলে এখন ফজরের সুন্নত কাজা করবে কিনা, এই মাসালার উত্তর হলো যে ফজরের যে সুন্নত আছে, এই সুন্নতের গুরুত্ব রয়েছে, মর্যাদা থাকার কারণে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হওয়ার পরেই সে যদি ফজরের নামাজ আদায় করে, তাহলে সে সুন্নতটাও যাতে করে কাজা করে। এটাও যদি আপনি যদি জোহরের আগে যদি হয়, জোহরের নামাজের আগে যদি আপনি ফজরের নামাজের কাজা নামাজটা আপনি আদায় করেন, যে আজকের ফজরের নামাজ, কথার কথা আজকে ফজর নামাজ আপনি পড়তে পারেননি ঘুমের কারণে, এখন ঘুম থেকে উঠে আপনি এখন ফজর নামাজ পড়বেন, তাহলে আপনি ফজরের সুন্নত ছোঁয়া কাজা করে আপনি পড়েন। আর যদি এই নামাজটাকে আপনি জোহর পর্যন্ত নিয়ে যান, যে জোহরের নামাজ আদায় করে আমি কাজা নামাজ আদায় করব, তাহলে আপনি জোহরের নামাজের পরে আপনি শুধু খালি ফজরের নামাজের 2 রাকাত ফরজ নামাজ কাজা আদায় করবেন। এইভাবে আমরা কাজা নামাজগুলো পড়ার জন্য চেষ্টা করব। তো আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ পর্যন্ত কাজা নামাজ কিভাবে আদায় করব এবং কাজা নামাজ কখন আমরা আদায় করব এবং কাজা নামাজের বিষয় শরীয়তে কোনো বিধিবিধান আছে কিনা বিস্তারিতভাবে আমরা আলোচনা করলাম। আমরা মুসলিম শরীফ থেকে হাদিস বর্ণনা করেছি, বুখারী শরীফ থেকে আমরা হাদিস বর্ণনা করেছি, মুসনাদে আহমদ থেকে আমরা হাদিস বর্ণনা করেছি। ইনশাআল্লাহ আমরা সবাই যা যদি কোনো নামাজ যদি কাজা হয়ে যায়, এর সমাধানগুলো যাতে করে আমরা পেয়ে যেতে পারি, আমরা এই আলোচনাটাকে স্মরণ রেখে ইনশাআল্লাহ সবাই চলার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।